पूर्वी खबर। भाजपा प्रत्याशी डॉक्टर बिजन मुखर्जी ने बोरो काली मंदिर में की पूजा, जीत का जताया अटूट विश्वास। जमुरिया विधानसभा क्षेत्र से भारतीय जनता पार्टी के प्रत्याशी डॉक्टर बिजन मुखर्जी ने आज अपने चुनावी अभियान को आध्यात्मिक ऊर्जा देते हुए स्थानीय बोरो काली मंदिर में मत्था टेका। समर्थकों की भारी उपस्थिति के बीच डॉक्टर मुखर्जी ने मां काली की विशेष पूजा अर्चना की और क्षेत्र की खुशहाली के लिए प्रार्थना की। पूजा के पश्चात मीडिया से रूबरू होते हुए उन्होंने आगामी चुनाव में अपनी जीत का पुरजोर दावा किया। डॉक्टर मुखर्जी ने कहा कि जमुरिया की जनता वर्तमान स्थिति से ऊब चुकी है और विकास के लिए परिवर्तन चाहती है। उन्होंने स्थानीय समस्याओं का जिक्र करते हुए विश्वास जताया कि इस बार जनता का आशीर्वाद भाजपा के साथ है और वे भारी मतों से विजयी होकर क्षेत्र की सेवा करेंगे। मंदिर परिसर में कार्यकर्ताओं के उत्साह ने इस आयोजन को एक बड़े जनसंपर्क अभियान में बदल दिया। দেখুন বড়মা আমাদের মোটামুটি 404-5 বছরের পুরনো আমাদের এই কালী মন্দির এবং হাজার হাজার মানুষের মনস্কামনা পূর্ণ করে আমাদের মা। তো মায়ের কাছে আজকে আমার এই প্রার্থনা ছিল জামুরিয়াবাসী যেমন খুব ভালো থাকে, জামুরিয়াবাসী যে সংকটের মধ্য দিয়ে, যে দুরাচারের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রাক্তন যিনি বিধায়ক আছেন তার অত্যাচারের মধ্য দিয়ে যে গেছেন তার যেমন মুক্তি ঘটে এবং ভারতীয় জনতা পার্টি যেমন বিপুল ভোটে জয়ী হয় এবং জামুরিয়াতে যেমন পদ্ম ফুলের ফোটে। আজ মায়ের কাছে এই প্রার্থনা করলাম এবং আমরা যেমন সবাই ভালো থাকি, মা যেমন আমাদের সবাইকে ভালো রাখেন এই প্রার্থনা করলাম। নিজের বাসস্থান নিজের গ্রাম থেকে নিজের বাসস্থান নিজের গ্রাম সবাই তো নিজের চাই। আজকে জামুরিয়াও তো আমার নিজেরই, বীজপুর গ্রাম আমার নিজের। আমি এখানে ছোট থেকে জন্ম থেকে এখান থেকে আছি, জন্ম আমার এখানে, বড় হওয়া এখানে, এদের এই মাটিতে খেলেছি, এই মাটিতে ঘুরেছি, এই মাটিতে ক্রিকেট খেলেছি। এই মায়ের কালী মন্দিরে কিছু না কমপক্ষে প্রত্যেকদিন যাওয়ার পথে আমি প্রণাম করে যাই। তাই সেই মায়ের কাছে, সেই গ্রামের লোকের কাছে, তাদের কাছে তো আমি সবার কাছে আশীর্বাদ আজকে চাইছি যে হ্যাঁ জামুরিয়াতে যেমন আমরা বিপুল ভোটে জয়যুক্ত হই এবং টিএমসির যে সাপ চলছে এখানে সেই সাপ মতন যেমন মা আমাদেরকে আশীর্বাদ দিয়ে করেন। একটা বিষয় তো নেই, অনেক কটা বিষয়ই আছে। দেখুন জামুরিয়ার মধ্যে সবচেয়ে যেটা এখন বড় প্রবলেম সেটা হচ্ছে জল। জলের সঙ্গে দরকার রাস্তা। আপনি যারা এসছেন তারা নিশ্চয়ই আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, সেরকম আপনি গ্রামে গ্রামে যান সেখানে দেখবেন একই অবস্থার মধ্যে আছে। দূষণ সবচেয়ে বড় একটা বড় প্রবলেম। 3 নম্বর প্রবলেম আমাদের এখানে আপনার চাকরি নেই, প্রচুর শিক্ষিত লোক কিন্তু প্রচুর বেকার। কলকারখানা আছে যারা বাইরের লোক দিকে নিয়ে রেখেছে। আপনার এখানে আমাদের ভালো একটা হসপিটাল নেই, আজকে আমাদের একটা দমকল বাহিনী নেই, একটা লাইব্রেরি নেই, আর ছেলেদের পড়াশোনা করার জন্য ভালো জায়গা নেই। সন্ধ্যের পর থেকে বাস বন্ধ, কোনো যাতায়াতের ব্যবস্থা কিছু নেই। আজকে আপনি বলুন, আজকে আপনার ছেলে যদি সায়েন্স নিয়ে বা ভালো পড়াশোনা করে, আর্টস নিয়ে বা কমার্স নিয়ে ভালো পড়াশোনা করে যদি কোনো কিছু ট্রেনিং নিতে যায় বা কোনো কিছুর জন্য শিক্ষা নিতে যায়, তাকে কোথায় যেতে হয়? দুর্গাপুর কিংবা কলকাতা। দুর্গাপুরের মধ্যে স্থান খুবই সীমিত, তাহলে তাকে কলকাতা যেতে হবে বা পাটনা যেতে হবে বা আজকে আপনাকে দিল্লিতে যেয়ে থাকতে হবে। তা কেন হবে? আমি আমার এখানে লোকাল লোককে, আমার এখানকার আপামর জনগণকে আমি কেন সেই সুবিধা প্রোভাইড করবো না? আজকে আমার কোনো পেশেন্টের ট্রিটমেন্ট খারাপ হলে আপনি ভাবুন দেখেন, দেশের মোহনার একটা পেশেন্টকে আজকে রানীগঞ্জ আসতে হবে, আসানসোল যেতে হবে বা দুর্গাপুর, সে কেন হবে? আজকে আমাদের টিএমসি ছাড়াও আজকে 34 বছর বাম শাসন, 15 বছর টিএমসি শাসনে, কেন আজকে জামুরিয়া থেকে একটা কোনো ভালো কিছু করা যেত না? আজকে জামুরিয়াতে স্কুল আছে, আপনি বলতে পারেন, সবাইকে তো পাঠাতে হয় বাইরে। আজ তা কেন হবে? আজ জামুরিয়াবাসীর ডিমান্ড যে আমাদের এখানে আমরা যেমন স্বয়ংসম্পূর্ণ হয়, আমাদের কাছে যেমন সবকিছু থাকে, আমরা কেন পরের মুখাপেক্ষি হয়ে থাকবো? আর জামুরিয়াবাসী হিসাবে, বীজপুর গ্রামের ছেলে হিসাবে এবং এখানকার লোকাল লোক হিসাবে আমি এই দাবিগুলো নিয়ে জামুরিয়াবাসীর কাছে যাব যে আমাকে সুযোগ দিন। যদি আপনাদের এই দাবি পূরণ না হয় আপনারা আমাকে বলবেন এবং এই দাবি আমি পূরণ করবই করব। দেখুন আমি ছোট থেকে পুজো করে আসি, আমার গ্রামের লোককেও আপনি জিজ্ঞেস করবেন। তো সেই হিসাবে আমি বাড়ির পুজো যেমন করলাম, মায়ের এখানে এসে পুজো করে তারপরে আমি আজকে আমার প্রচার অভিযান শুরু করছি। তো মায়ের আশীর্বাদ তো চাই। আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন অ্যাকচুয়ালি সকালবেলা বেরোনোর সময় মায়ের কাছে প্রণাম করে বেরিয়েছি, ঠিক আছে? তো আজ 5 মাস মা মারা গেছে। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।